নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি কিন্তু এখন ডিবিসিতে আছি। এই যে আমি আর ভুনু এখানে এসেছিলাম কাজের জন্য। সারা দিক থেকে ঘুরে ঘুরে আমরা এখানে এসেছি দেখতে। কত বেশি নেই বাদ দেওয়া, কিন্তু পড়লে স্লিপকে চলে যাবি, দূরে ভিজে যাবি। আর আমরা একদম ডিবিসির নিচে এসে দাঁড়িয়ে আছি। হেভি মজা লাগতেছে, যাস না। আর এইটা তো মোটামুটি 2 ফুট 1 ফুট 2 ফুট করে ফাঁকা। এইগুলো লাফতে লাফতে যেতে গিয়ে এগুলো তো শ্যাওলায় আর কি, শ্যাওলা পড়ে আছে। স্লিপ আর কি, পা দিলে আর কি গ্রিপ করবে না, স্লিপ খেয়ে চলে যাবে, মাথা পড়ে যাবে। ওইগুলো যাস না, ওইগুলো প্রচণ্ড স্লিপ। ঠিক, আমি তো এটা যাবো কি করে তাই ভাবছি। আয় আয় চলে আয়, আমাকে হাতটা ধরবি না, আমার ফোনটা নিয়ে পড়ে যাবো। দেখা না এটাই। এখনও আমরা দুর্গাপুরেই আছি। তো আমরা এই ডিবিসির পাশে এসেছি একটা জেনারেটর ভাড়া নিতে। আর জেনারেটর ভাড়া হয়েছে তাই ঘুরতে ঘুরতে এলাম এইদিকে। ভুনু তো কখনো দেখিনি, শুধু বইতেই পড়েছে। ভুনু হলো 9-এ 2বার ফেল। তো যাই হোক, তবু পাস করেছে জড়িয়ে মরিয়ে। এক পয়লা বৃষ্টি হয়ে গেছে, সেই জন্য মেঘলা মেঘলা হয়ে আছে। আমি বললাম এই যে আমাদের পিছনে এটা দামোদর নদী। ভুনু তো বিশ্বাস করছে না, বলছে দামোদর নদী সেই রানীগঞ্জে দেখেছি নেমে জল। হ্যাঁ, এটাই সেই দামোদর নদী রে। সেই এই সবাই এই এতে মাছ ধরতে। তো আমি আর ভুনু দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওই যে দূরে, এ বাবা পিছনে ঘোলা তো দেখা যাচ্ছে না, দূরে যাচ্ছি আমরা একদম ডিবিসিতেই। ডিবিসি এইগুলোই হচ্ছে জীবনের সব থেকে সেরা সেরা মুহূর্ত। ঘর বাড়ি ছেড়ে কত দূরে কাজের জন্য এরকম সব জায়গায় এসে আমরা বসে আছি। আমাদের মধ্যে আমি তো বলবো আমাদের সাথে যারা পড়েছে আমার ব্যাসে কেউ হয়তো এখানে আসেনি, তুই আর আমি ছাড়া, এই ডিবিসিতে। আর এইভাবে এসে বসে বসে আড্ডা মারছি। আর কিন্তু দুঃখ একটা আছে কপালে ভুনু, ওপরে মেঘ করেছে, দেখ খুব বর্ষা হবে। বৃষ্টি থামলে আমরা পুরো যেখান থেকে জলটা বেরোচ্ছে ওখানে যাব। আগের দিন আমি গিয়েছিলাম, ভুনু যায়নি। ভুনু শুধু পড়েছে, দেখিনি। এটা ভুনুকে দেখাতে নিয়ে এসছে। না না, ওখানে এটার মধ্যে জল উঠে গেছে। এটার গেলে ডিবে মরে যেতাম রে। না, ওইটা মনে হয় শুকনো আছে। এ কদিন যেরকম বৃষ্টি হচ্ছে, তাই না? ঠিক আছে, বৃষ্টিটা থামুক, তারপরে আমরা ওই পারে গিয়ে দেখবো। বৃষ্টিটা থেমেছে, এবার আমরা যাচ্ছি। দাঁড়া দেখাচ্ছি। দেখাবো না মানে এইটা আর কি, যে মানে মেন যে ড্যাম থাকে না, তার পাশে এরকম একটা সাব ড্যাম থাকে, এটা সেইটা। এইটা তো এরকম। আর ওখানে কি, এখানে ও এই যে কচুরিপানা, দেখ কি অবস্থা। এ সব জায়গায় দেখ একটা করে ক্যামেরা লাগানো আছে। আর ডিবিসি থেকে ইরিগেশন থেকে তো ক্যামেরা লাগানো আছে সবগুলো। সব এর নিচে একটা করে ক্যামেরা লাগানো আছে। ওই তো ইরিগেশন অফিস। ও নিচের দিয়ে ঢুকছে, ওপরে হ্যাঁ এইদিকে দেখ। এই জন্যই তো এই জলের ওইটা এই পারে দেখ। এইটাতে কেউ নামে না, এটার পরে ওইটার পরের থেকে সব চান। এই দেখ ওইগুলো ভরে গেছে দেখ জলে, ওইগুলো সব মাছ ধরে চান করে। জল কীভাবে রোলিং হচ্ছে। ফারাক্কায় এই যে এরকম আছে না, ফারাক্কায় কচুরিপানা নেই। হ্যাঁ, ফারাক্কায় শুধু এই, হ্যাঁ, কিন্তু এখানে কচুরিপানা, এখানে জলগুলো ঠিক আছে। আমরা এবার ওই পাটে যাবো যেখান থেকে জলটা বেরোচ্ছে ড্যামের থেকে। হ্যাঁ, ওখানে চল, ভালো জায়গা আছে। এই যে দুর্গাপুর ব্যারেজ কন্ট্রোল রুম। এই যেটা বলছিলাম না,
ওই পার থেকে উঠবে। হ্যাঁ, এইটাই জল নেই, এইটাই শুকনো। ওই দেখ পুরো সিঁড়ি। আগে এইটা শুকনো, এইটা যাওয়ার এ আছে, আর ওইটাতে জল ভরে গেছিল, আর ডুবে মরে যেতাম ওটা ভুনু। এইটা এই দে একটা মাছ ধরছে দেখ। আগের দিন আমি এখানে একা একা এসেছিলাম। কে ওরা এখানকার লোকাল, ওরা যাওয়া যায়। আমরা হাফ প্যান্ট পরে আছি আজকে আমরা হাফ প্যান্ট পরে আছি। আজকে আমরা গেলেও কিছু বলবে না, যাবি নিচে। আজকে লোকাল সেজে এসছে, হাফ প্যান্ট পরে আর এমনি কাজের গেঞ্জি পরে চলে এসছে। আর এই বাবা আলো কি হলো? মাছ। ওহো, আর ভাই জল কটা ছেড়েছে? একটা, দুটো, তিনটে, ওদিকে পরপর। হ্যাঁ, ওদিকে ছেড়েছে। আগের দিন এইটাও ছেড়েছিল। ওরে জল যাচ্ছিল কিরকম ভাবে, তবু আজও দেখ কিরকম হচ্ছে। চল নিচে গিয়ে দেখি ওরা কি মাছ ধরছে। আর ওই দূরে, এই তো এখান থেকে নামা যাবে, ওই আগের থেকে। চল, ভুনুর ইচ্ছা হয়েছে নামবে। আগের দিন আমি নেমেছিলাম, ও নামেনি। আজকে ভুনু নামবে। ভুনুর ড্রেসটা দেখো, চপ্পল, হাতে জলের বোতল, বাংলা বলতে পারছি। আর আসার আগে, নামার আগে এইটা কিন্তু আবারও পড়িয়ে দিচ্ছি। দুর্গাপুর ব্যারেজের 500 মিটারের মধ্যে নামানি, ইরিগেশন থেকে আর কি নোটিশ দেওয়া। তেরা মেরা সাফা, তালা মারা। ওই পাঁচিল টপকানোর জন্য ভুনুর লেখাপড়া হয়নি, সেই পাঁচিল টপকে আবার দেখতে যাচ্ছে। আর যে লেখাপড়া করলে ভুনু কি এখানে ঘুরতিস? হ্যাঁ, এইবার দেখ কিরকম দেখাচ্ছে। শুধু একটাই খোলা, ওগুলো হালকা হালকা বেরোচ্ছে, বুঝলি? আজকে এখনো তো বৃষ্টি হচ্ছে বলে এখন পুলিশ যাচ্ছে। ভুনুর খুব সাহস হয়ে গেছে, বলছে আজকের কোন পুলিশ আসবে আসুক। আজকের বৃষ্টি হচ্ছে বলে পুলিশ সেরকম নেই। পুলিশ আসে তখন ধরবে না, তখন বুঝবি। আগের দিন এখানে যাওয়ার ইচ্ছা করেছিলাম, যেতে পারিনি। আজ যাবো জো বলে শোনে। হ্যাঁ, একটু ক্রিস লাভ দে যা। তেরা মেরা কিরে ভুনু, কিউ ডার গায়ে? পুলাক দলে তো আসতো না। পুলাকদের নাম বলিস না, বলে শালা এরা গিয়ে এইসব করে বাইরে গিয়ে। না, ফোনটা যেন না পড়ে যায়। স্লিপ তো, ওটা স্লিপ না, নিচে পায়ের এখানে পড়লে না একটা যে বাড়ি খাবো এখানে, তাতেই আমাদের মোবাইলটা হাত ছেড়ে পড়ে যাবে। চান করে নিবি? না ভিজে যাবি। জাস্ট এখান থেকে নাজারাটা দেখো, দৃশ্যটা দেখো। পুরো এইদিকে শুকনো বালি, একটা দুটো গেট খোলা, এরকম ভাবে জল যাচ্ছে। আর ওই পারে জল তো স্টোর হয়ে আছে, দেখালাম। এরা সব মাছ ধরছে, চান করছে। এরাই চলে যাচ্ছে মাছ ধরে, সেই ড্রেস করে নিয়েছে, হয়ে যাচ্ছে। ভুনু ওইটাতে পার হয়ে আমাকে ধরবি, না পড়লে পুরো ফোনটা একদম যাবে ভোগার। এরা সবাই চলে যাচ্ছে, এদের সাথে আমাদেরকে চলে যেতে হবে। এইগুলো তত স্লিপ না, বুঝলি? জল কম পায়। হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট, কেউ জন্য আবার এখানে নামতে যাবো না, বুঝলি? এখানে কিন্তু পুলিশ ধরে, আমি বারবার বলছি। আমরা কিন্তু এদের মতো হাফ প্যান্ট পরে লোকাল ছেলের মতো এখানে চলে এসেছি। আর এখানে এমনি হয়তো অনেকে যারা ভয় পাবে, দেখেই এমনি স্লিপ খেয়ে পড়ে যাবে। অ্যাকচুয়ালি দেখে ভয় পাওয়ারই কথা। এইবার আমরা আর কি আমাদের এই একটা কাজের জন্য বেরিয়েছি, সেই কাজগুলো করব। আর দুর্গাপুরে যে আমরা কি কাজ করছি সেটা তো একদম পুরোপুরি দেখানো হয়নি না, সেটাও দেখায়।
ড্যামের পাশে যে ক্যানেলগুলো আছে এখানে সবাই মাছ ধরছে। আমরা যাচ্ছি, কেউ ছিপ ফেলছে, কেউ জাল ফেলছে। মাছ ধরা ছিপ ফেলা বিরাট আনন্দের ব্যাপার। কেউ দেখতে ভালোবাসে, কেউ ধরতে ভালোবাসে। আর বাবা জল যা যাচ্ছে, এইগুলো আগে ফাঁকা ছিল, এখন এই কদিনে বৃষ্টিতে সব মানে ক্যানেলগুলো ভরে গেছে। হুইল নিয়ে এসছে, হ্যাঁ একটা মাছ এইটাতে থেকে লাফিয়ে এই জালের মধ্যে পড়বে, বুঝলি? কি মাছ আছে যে এত দূরে লাফ দিতে পারবে? এই বাচ্চাগুলো দেখছে কত বড় বড় জাল নিয়ে রেডি, ঘাপাবে। সালা হেভি চাপের জাল বলে দেয়, কত বড় বড় ফাঁস। যেখানেই দেখো সেখানেই আর কেউ জলে নেমে চান করছে। এবার দেখি কি মাছ পরিষ্কার তো, শুনু নিজে তো পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ টুপিটা ভালো হয়েছে। দেখা যাক কি মাছ পড়ে। পুরো ওইটার থেকে জল এখানে এসে আবার জমা হচ্ছে, আবার এখান থেকে পাস হচ্ছে। এই যে জালে কি মাছ পড়েছে দেখি। হাইলা জাদু, কিছুই পড়েনি, খালি এত জলে এত এতে কখন পড়বে মাছ তার ঠিক আছে সঠিক কোনো এ নেই যে এইবার পড়বেই বলে। পড়তেও পারে, না পড়তেও পারে। এরা এই জাল ফেলছে 5 মিনিট পর পর এখানে ফেলছে। এই ও ফেলে চলে গেল, এ ফেললো, আবার এ চলে যাবে, আবার ও ফেলবে, পালা পালা করে ফেলছে। নর্থ বেঙ্গল যাওয়ার সময় ভুনু ফারাক্কাটা দেখি ট্রেন থেকে, এইবার কাছ থেকে দেখ দুর্গাপুর। ট্রেন থেকে কার কার এরকম ক্যামেরা করতে গিয়ে ক্যামেরা হাত থেকে পড়ে গেছে ফারাক্কাতে। যা জল যাচ্ছে না, চোখ আর মাথা ধাঁধিয়ে যাচ্ছে। মাছ পড়েছে, ও ছোট মাছ। এত ছোট মাছ ক্যামেরাতে আনা যাবে না, বুঝলি? চলো আমরা যাই। এখানে সব আর কি মাছ ধরার কাজে ব্যস্ত। এইভাবে জালগুলো বসাচ্ছে। আস্তে আস্তে নামাচ্ছে জলের দিকে, আর কোনো মাছ লাফ দিয়ে উঠে পড়বে, ধরে নেবে। হ্যাঁ, না হলে কেউ মানে সকাল থেকে বিকেল পর্যন্ত সারাদিন ডিবিসিতে এরকম মাছ ধরার খেলা চলে। এই যে আমাদের পাশেই জাল নিয়ে রেডি, আর আমরাও ক্যামেরা নিয়ে রেডি, ফেললেই রেকর্ড করবো কী মাছ ধরছে। এইটার মধ্যে প্রচুর মাছ দেখা যাচ্ছে। যা আর জাল ফেলতে পারবে না, এখানে জাল ফেলে বলছে এরকম পানাগুলো ভর্তি হয়ে গেছে, আর জাল ফেলতে পারবে না। জাল ফেললে তো জালটা ভেসে থাকে পানার উপরে, আবার এটা সরবে, আবার ফেলতে পারবে। ক্যামেরাটা রেডি করলাম, সো স্যাড, ব্যাড লাগ। একটু ভাবলাম মাছ ধরা দেখাবো, তার হবে না মানে। বাবা বৃষ্টি ভিজে ভিজে অনেক ঘুরে নিয়েছি, কারাবারে বলতো নিয়েছি। তারপরে আমরা এখন বাস ধরবো, বাস ধরে আর কি রুমে যাব, গিয়ে কালকে আবার আসবো, কাজ করব। আর কোথায় কাজ করছি, কি কাজ করছি সেটা কালকে দেখাবো। চলো, সামনে পুলিশ। দুর্গাপুরে এসে মনে হচ্ছে যেন কলকাতাতে আছি পুরো। না না, এগুলোও প্যাসেঞ্জার নিয়ে যায়, বুঝলি? আর মানে যে এরকমভাবে ট্যাক্সি দাঁড়িয়ে থাকতে কলকাতাতেও তুই দেখিস নি। কলকাতার ট্যাক্সি আছে এইভাবে কিরকম দাঁড়িয়ে আছে দেখে, এখানে লাইন দিয়ে। হ্যাঁ, লাইন দিয়ে দাঁড় করানো ট্যাক্সি। আর এই যে দুর্গাপুর, বাহ ভালো লাগছে। আমরা ডিবিসি ঘুরে এখন বাস স্ট্যান্ডের কাছে, স্টেশনের পাশে চলে এসেছি, কারণ এর পাশেই তো আমাদের রুমটা, সেই জন্য